এই শীতকালে আমার শ্বশুরবাড়ির একটা অন্যতম ব্যবসা হচ্ছে এই মোয়া বানানো। মানে এই শীতের 2 মাস আমার শ্বশুরমশাই এই মোয়া বেচেন, আর সেটা আমাদের বাড়িতেই বানানো হয়। 4 রকমের মোয়া হয়: চিড়ে, মুড়ি, তিল আর হচ্ছে বাদাম। আর এটা সম্পূর্ণ আমরা ঘরোয়াভাবেই একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে এটা করা হয়। আমি এর আগের 2 বছর করেনি, তাই আমি এটা দেখতে পাইনি, এবছরই আমি দেখতে পাচ্ছি। তো যাই হোক, এখানে আমাদের মোয়া বানানোর কাজ চলছে। এই যে চিড়ের মোয়া রেডি হয়ে গেছে, এবার আমি যেহেতু বাড়ির বউ, আমাকেও তো একটু হাত লাগাতে হবে। আর এই যেমন একটা কুট্টুস ননদও আছে, আমরা সবাই মিলেই হাতে হাতে লাগিয়ে মোয়াগুলো তৈরি করছি। আর কাকিমা বসে গেছে ওদিকে বাদামগুলোকে ভাঙতে। এই দেখো, মোয়া বানানো কিন্তু খুব সোজা নয়। একটা ধামার মধ্যে চিড়ে দিয়ে তার মধ্যে গুড়ের পাক আছে, সেই পাকটা বুঝতে হবে, বুঝে উল্টে পাল্টে ভালো করে নেড়ে 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 এটাকে ভালো করে মিক্সড করে দিতে হবে। আর তারপরেই একদম গরম অবস্থায় এগুলোকে গোল গোল করে রাখতে হবে। তো আমরা সবাই মিলেই সেই কাজে হাত লাগিয়েছিলাম। একে একে সমস্ত মোয়াগুলো হয়ে গেছিলো। আর এইখানে লাস্টে করা হচ্ছে আমাদের বাদাম দিয়ে, গুড় দিয়ে একটা বাদাম আর গুড়ের মোয়া বলতে পারো, চিট বলতে পারো, যা বলা যায়। ওদিকে তিলেরও হয়েছিল। সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে আমরা যেটাতে করে নিয়ে যাওয়া হবে তার মধ্যে গুছিয়ে রেখেছিলাম। আর এই বাদামের মোয়াগুলো কিন্তু খেতেও ভীষণ ভালো। শুধু তাই নয়,